নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হলো আলু দিয়ে পাতলা করে ডিমের ঝাল। চলুন রেসিপিটা একবার দেখে নেওয়া যাক। আমি 4টে ডিম ব্যবহার করেছি, তবে এখানে প্রথমে 2টো ডিম আমি ফাটিয়ে নেব। তারপর এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে আমি ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব। এদিকে আমি তাওয়ার মধ্যে তেল গরম হতে দিয়েছিলাম। এবার ডিমগুলো এক এক করে দিয়ে আমি ভেজে নেব। ডিমটি প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমটি কেটে নেব মাঝখান দিয়ে। আর ডিমগুলিকে আমি আস্তে আস্তে একটা প্লেটের মধ্যে তুলে নেব। আমি 2টো ছোটো সাইজের পেঁয়াজ এইভাবে কুচিয়ে রেখেছি, আর আলুগুলোকে ঠিক এইভাবে কেটে রেখেছি। এখানে আমি 2টো আলু ব্যবহার করেছি। এখানে আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে তেলটিকে গরম হতে দিয়েছি। তেলটি প্রায় গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো 5 ফোড়ন। 5 ফোড়নটি দেওয়ার পর আমি একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিলাম। নিয়ে এবার এর মধ্যে আস্তে আস্তে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেব। এবার আবারও খুন্তি দিয়ে পেঁয়াজগুলোকে আমি নেড়ে চেড়ে নেব। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। যদি এখানে আমি চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি, যদি আপনারা জ্যোতি আলু ব্যবহার করেন তাহলে পেঁয়াজটা দেওয়ার পরেই দিয়ে দেবেন। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 4টে মতো কাঁচা লঙ্কা, যা আমি চিড়ে রেখেছিলাম। এবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ মতো হলুদ, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ, আর নিয়ে নেব 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার মশলাটি প্রায় লেগে আসছিল কড়াইতে, তাই দিয়ে দিলাম অল্প পরিমাণে জল, দিয়ে আবারও ভালো করে আলুটি নেড়ে নেব। কিছুক্ষণ আলুটি নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি মতো জল, দিয়ে আবারও এর খুন্তি দিয়ে আলুটাকে নেড়ে নেব। দেওয়ার পর এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে অল্প পরিমাণ চিনি। চিনিটি দেওয়ার পর এবার আমি গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে দেবো, দিয়ে ঝোলটাকে একটু ফুটতে দেবো। এদিকে আমি ডিমগুলোকে এভাবে কেটে রেখেছিলাম। এবার দেখুন ঝোলটি প্রায় ফুটতে শুরু করে দিয়েছে। এবার কেটে রাখা ডিমগুলো আমি আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি একটু খুন্তি দিয়ে ডিমগুলিকে ঝোলের সাথে নেড়ে চেড়ে নেব। নেওয়ার পর আমি 10 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর ঢাকনা খোলার পর দেখুন ঝোলটি প্রায় টেনেও এসেছে এবং আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। ডিমের ঝাল রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। আপনারা চাইলে এই রেসিপিটি একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, আর পারলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন।